তোমরা সবাই মাই ভিলেজ লাইফস্টাইল এই বিশাল বড় ইউটিউব চ্যানেলটির কথা জানো। তো চ্যানেলটি কিন্তু আজ থেকে আর ভিডিও দিচ্ছে না, চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। তো সেই সম্পর্কেই আজকে তোমাদের কিছু কথা আমি বলতে চলেছি। ওয়েলকাম ব্যাক টু হজবরল উইথ নবনীতা। হজবরল উইথ নবনীতাতে আমি নবনীতা, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এখন দেখো বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্টের আয়োজন করে নিচ্ছি আলুর পরোটা। তো আলুর পরোটার জন্য ফার্স্টেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে দেখো একটু আগেই তোমাদেরকে আমি উপকরণগুলো এক ঝলক দেখালাম। তো সেখানেই ছিল আমার টমেটো বাটা। তো টমেটো বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর সেদ্ধটার মধ্যে, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর সামান্য একটু চিনিও দিলাম। চিনিটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে পুরো ব্যাপারটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। আলুর পুরটা রেডি করে নেওয়ার পর ওই ময়দার যে ছোট ছোট লুচি টাইপের করে বানিয়েছি তার মধ্যে কিন্তু আমি পুরটা ভরে নেব ঠিক এইভাবে। তারপর বেলে নিয়ে একটু তেলে ভেজে নিলেই রেডি কিন্তু আমার আলুর পরোটা। গরম গরম দারুণ লাগে খেতে। আর আজকে দেখো আমার রান্না হয়েছে চিকেন, আর সেই সাথে হচ্ছে মাছের ঝোল। এটা অ্যাকচুয়ালি বাটা মাছের ঝোল আছে, একটু ধনেপাতা দিয়ে জিরে দিয়ে রান্না করেছি। আর আছে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা, আর সেই সাথে একটু মসুর ডাল পাতলা করে। আর এটা কালকের তরকারি ছিল। ছাদ থেকে রোদ পোহিয়ে আসলাম। শীতকালে এই রোদটা বেশ ভালো লাগে, খাওয়া দাওয়ার পর দেখবে একটু বেশ ভালোই লাগে ছাদ থেকে এই রোদ পোহাতে। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আমি জানি আমার অনেক বন্ধুরাই তোমরা অপেক্ষা করে বসে আছো যে আমি কি বলতে চলেছি মাই ভিলেজ লাইফস্টাইল নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো এটা একটা বিশাল বড় ইউটিউব চ্যানেল, প্রায় 2 লাখের ওপরে এদের সাবস্ক্রাইবার। তো অনেক বড় চ্যানেল এটা। কিন্তু চ্যানেলটা আজকে কিছুক্ষণ আগেই আমি হঠাৎ করে ইউটিউবিং করতে গিয়ে দেখলাম যে চ্যানেলটা রাতারাতি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে হয়তো কোনো টেকনিক্যাল কারণ হতে পারে, কারণ আজকাল ইউটিউব অনেক কিছু দেখছে, অনেক কিছু আজকাল ওরা তদন্ত করছে, যেগুলো হয়তো একটা সময় ইউটিউব এতটা দেখতো না। কিন্তু বর্তমানে ইউটিউব কিন্তু সমস্ত ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট। বিশেষ করে দেখবে এই মানে আগে যেমন আমাদের সাবস্ক্রাইবার যেমন তেমন করে বেড়ে যেত, কিন্তু এখন লক্ষ্য করবে ফট করে সাবস্ক্রাইবারও বাড়তে চাইছে না। অনেক সময় সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা হচ্ছে। ঠিক আছে, ভিউজ অনেক সময় কিন্তু আমাদের ঠিক মতো আসে না, আমাদের ভিউজটাও অনেক সময় কমে যাচ্ছে। মানে আগেকার মতো কিন্তু ইউটিউবটা নেই। ইউটিউব কিন্তু আস্তে আস্তে তাদের রুল রেগুলেশন অনেক কিছু চেঞ্জ করছে। তো আমার যেটা মনে হচ্ছে হয়তো কিছু টেকনিক্যাল কারণে ওদের চ্যানেলটা হয়তো সাসপেন্ড করেছে। এবং শুধু মাই ভিলেজ লাইফস্টাইল না, মাই ভিলেজ লাইফস্টাইলে টিনার শাশুড়ি মায়েরও একটা চ্যানেল ছিল, রান্নার চ্যানেল। তো সেই চ্যানেলটাও শুনলাম সাসপেন্ড হয়ে গেছে। তো আপাতত ওরা এই দুটো চ্যানেল থেকে আর ভিডিও দিতে পারছে না, যেটা ওদের পক্ষে সত্যিই একটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এত বড় একটা মানে চ্যানেল, ঠিক আছে, মানে সেই চ্যানেলটা হঠাৎ করে এরকম রাতারাতি মানে বন্ধ হয়ে যাওয়া, তো সেটা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। এবং মানে চ্যানেলটা যথেষ্ট সোর্স অফ ইনকাম ছিল। তো সেই হিসাবে এটা একটা সত্যি একটা বড় ধাক্কা ওদের জন্য। যদিও টিনা আবার নতুন করে একটা চ্যানেল আজকেই দেখলাম খুলেছে। সেই চ্যানেলটা এখনই ইতিমধ্যে সাবস্ক্রাইবার প্রায় 4,000 হয়ে গেছে। সেই চ্যানেলটা বোধহয় নাম দিয়েছে মাই ভিলেজ লাইফস্টাইল টিনা। ঠিক আছে, মাই ভিলেজ লাইফ টিনা এরকমই বোধহয় একটা কিছু নাম দিয়েছে। তো তাতেও দেখলাম এই ভিডিওটাও আপলোড করেছে, সেখানেও দেখলাম বলছে। তো খুবই খারাপ লাগছে ব্যাপারটা, যে এরকমভাবে যদি মানে একটা চ্যানেল রাতারাতি বন্ধ হয়ে যায়, সেটা সত্যিই খুব প্যাথেটিক একটা ব্যাপার। বন্ধুরা, তোমাদের সবার কাছেই রিকোয়েস্ট থাকবে, তোমরা পারলে টিনার এই নতুন চ্যানেলটা তোমরা সাপোর্ট করে দিও, তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে ওর একটু উপকার হয়। জানি টিনার প্রচুর ফলোয়ার্স, তারা এমনি সাবস্ক্রাইব করবে, তাও এটা আমি বললাম। তো কারণ সত্যি কথা, এটা আমাদের একটা মরাল ডিউটির মধ্যেই পড়ে। আর সত্যি এটা খুব খারাপও লাগছে যে এরকম হঠাৎ করেই একটা চ্যানেল হয়ে গেল ফট করে বন্ধ। আজকে আমরাও তো ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার, তো আমাদের সাথেও এই জিনিসটা কিন্তু হতে পারে।
একটা চ্যানেল, ছোট একটা চ্যানেল বন্ধ হয়ে যাওয়া এক জিনিস, মানে যে কোনো চ্যানেল বন্ধ হওয়াটাই খারাপ, কারণ যে ক্রিয়েটার তার তো খুবই খারাপ লাগে না, সেই চ্যানেলে যদি 2টো ভিডিওও থাকে বা যদি 10টা সাবস্ক্রাইবারও থাকে সেটাও কিন্তু প্যাথেটিক, সেটাও খারাপ লাগে, সেটা যে খারাপ লাগে না এমন নয়। কিন্তু এত বড় একটা চ্যানেল, কারণ একটা চ্যানেল এতটা গ্রো করে গেছে, তার মানে বুঝতে হবে যে সেই চ্যানেলটার পেছনে অনেক পরিশ্রম লুকিয়ে আছে। কারণ একটা রাতারাতি তো একটা চ্যানেল এত বড় জায়গায় পৌঁছতে পারে না, সেটার পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের পরিশ্রম আছে। তো সেইখানে হঠাৎ করেই সেই চ্যানেলটা এরকম মানে সিজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এটা সত্যিই খুব দুঃখজনক। তো সেজন্যই বলছি যে আমরা সবাই ওর পাশে দাঁড়াবো, এটা আমাদের মরাল ডিউটির মধ্যেই পড়ে, এটা আমাদের করা উচিত আমার মনে হয়। আর টিনা তো এমনিই ভালো, টিনাকে মানুষ এমনিই ভালোবাসতো। সো আমার মনে হয় যে সবাই টিনার পাশে নিশ্চয়ই আবার থাকবে। আর আমার যারা ইউটিউবার বন্ধুরা আছো তাদেরকেও বলবো যে আমি নিজেও তাই, যে সবাই আমরা একটু সাবধানে ইউটিউবিংটা করব, কারণ ইউটিউব কিন্তু এখন অনেক কিছু ব্যাপারে রেস্ট্রিকশান করছে এবং অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। সো আমাদের মনে হয় যে সবারই আমাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলা উচিত। তো আজকের ভিডিওটা লেন্দি করব না, আজকে এটা বলে এখানেই শেষ করছি, কারণ সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল ফট করে এই নিউজটা দেখে। ভীষণই খারাপ লাগলো যে দুটো এত বড় বড় চ্যানেল ফট করে বন্ধ হয়ে গেল, সত্যি খুব মানে বেদনাদায়ক। আশা করছি বা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে চ্যানেল দুটো আবার ওপেন হয়ে যায়, সেটাই আশা করব। মানে এটা যেন সত্যি একটা টেকনিক্যাল কারণই হয়ে থাকে, ফট করে যেন আবার ওপেন হয়ে যায় রাতারাতি। তো যেমন রাতারাতি বন্ধ হয়েছে তেমন রাতারাতি যেন সত্যি ওপেন হয়ে যায়, এটাই প্রে করব। তো এই বলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফেরত আসবো খুব শিগগিরই একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, এবং ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই সাবধানে থাকো। আজকে আসছি, টাটা।